নওগাঁ সদর উপজেলার একটি মাদ্রাসার একাধিক ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোনায়েম হোসেনের উপর। শিক্ষার্থীদের দাবি, মাদ্রাসা ছাত্রীদের একা পেয়ে মোনায়েম হোসেন শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পরবর্তী দিন জোরপূর্বক চুম্বন করেন। অভিযোগ অনুযায়ী শুধু একজন নয়, একাধিক ছাত্রীর শ্লীলতাহানি ঘটিয়েছেন তিনি। ঘটনার তথ্য প্রকাশে আসার পর ক্ষুব্ধ ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা মোনায়েম হোসেনের ছবিতে জুতার মালা পরিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বিচারের দাবি জানায়। ছাত্রীদের সামনে অভিযুক্তকে মুখোমুখি করলে তিনি কোনো জবাব দিতে পারেননি। পরে ফোনে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইতে শোনা গেছে মোনায়েম হোসেনকে। বিস্তারিত আলোচনার পর নওগাঁ জেলা জামায়াত রোববার রাতে জরুরি বৈঠক করেন। নৈতিক কলঙ্ক প্রমাণিত হওয়ায় মোনায়েম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদে তাকে দেওয়া জামায়াতের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব জানান, মোনায়েমের সঙ্গে আর কোনো জামায়াতের সম্পর্ক নেই। ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে। যেহেতু মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা নেতা নিজেই ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করেছেন, তাই অভিভাবকরা এখন ভয়ে আছেন এবং তারা প্রশ্ন করেছেন, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কাকে বিশ্বাস করবেন তারা।